বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় পরিবহন শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে। এতে অংশ নেয় সুপারভাইজার, কন্ডাক্টর, হেল্পার ও চালকবৃন্দ। মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার AFM মশিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর MA করিম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন। সঞ্চালনা ও ওয়ার্কশপ পরিচালনা করেন বিআরটিএ উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আপনি ড্রাইভার, কালকে তো যাত্রী থাকবেন, পরশুদিন পথচারী থাকবেন। এই সময় এই সতর্কতা আমরা অবলম্বন করব, সবাই সেই প্রতিজ্ঞা করি। স্যারের যে উদ্যোগ নিয়েছেন এবং স্যারের যারা সহযোগী আছেন প্রত্যেকে অত্যন্ত আন্তরিক। আমি কালকে একটা মিটিংয়ে বলছি যে চাষারা যে ভাঙায় যে রেলগেটের কাছে দেখবেন ডাকবাংলা, একের মেইন পয়েন্ট ওখানেও নাই যে পঞ্চবটি এরিয়ার মতো। স্যার একেবারে বিআরটিসি ডিপোতে গিয়ে ইনস্ট্যান্ট ফর্ম করে ওর ব্যবস্থা করে দিয়েছেন। এটা স্যারের কাজ না করলেও, কিন্তু কেন আপনার গাড়িটা যাতে করে চাকা ভালো থাকে, আপনার গাড়ির জন্য স্পিড ভালো থাকে, এই কারণে রাস্তা ঠিক করা এজন্য স্যার করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে স্যারকে সহায়তা করবো তো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জে একটা ডিসিপ্লিন থাকবে, ভালো থাকবে, সবাই সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আমি চাই আপনারা নিজেদেরকে সুস্থ রাখেন, কারণ আপনারা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। আমি আবার এই যে আপনাদের জন্য এতগুলো ভালো উদ্যোগ নিয়েছেন এবং সর্বশেষ মানে আমরা যেরকম পেনশনের মতো না, ওরকম একটা যদি এককালীন আপনাদের সেই রকম একটা ব্যবস্থার ভিতরে কিন্তু উনি নিয়ে আসতে চাচ্ছেন। উনি যে স্বপ্ন আপনাদের নিয়ে দেখছেন সেই স্বপ্নটা যাতে সফল হয়, আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ জানিয়ে আর আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু রেট দেওয়া আছে। কেউ যদি সরকারি রেটের চেয়ে 1 টাকাও বেশি দাবি করে আপনারা আমাদের জানাবেন। সবশেষে আমি আবারও জানাই যে এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা কিভাবে চিন্তা করেছি। আপনারা আমাদের জীবনকে নিরাপদ রাখবেন আর আমরা আপনাদের জীবনটা যাতে সহজভাবে, সুন্দরভাবে, সমান একটা রাস্তায় আপনারা পার করতে পারেন, নিশ্চিত নিরাপত্তা বোধ করতে পারেন, সেটার জন্য আমরা নৈতিক দায়বদ্ধতা থেকে আজকে এখানে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি। সবশেষে এই গ্রিন আমব্রেলার মতো একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য সেখানে আমাদের সকলকে অন্তর্ভুক্ত করে একটা অনন্য অভিজ্ঞতা দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়ের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবার মঙ্গল হোক। ধন্যবাদ। সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে নিরাপদ রাখা, দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সাথে যারা আছে তাদেরকে নিরাপদ রাখা, তৃতীয় কাজ হচ্ছে আপনার আশপাশে যারা আছে তাদেরকে নিরাপদ রাখা। সে আশপাশে যারা আছে তাদেরকে নিরাপদ রাখতে আপনাকে মাথায় কাজ করতে হবে আশপাশে যারা আছে তাদের আচরণ কেমন। সেটা কি অটো, না সেটা রিক্সা, না সেটা মোটরসাইকেল, না সেটা অন্য কোনো ট্রাক, লরি, সেটা চিন্তা করে চালাতে হবে। পাশাপাশি চিন্তা করতে হবে যে রাস্তার অবস্থাটা কেমন। এটা বাস্তবতা, একদিনে হয়তো রাস্তা চেঞ্জ হবে না, কিন্তু রাস্তা আগের চেয়ে অনেক রাস্তা অনেক সুন্দর হয়েছে। আগে বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তা ছিল না, এখন অনেক রাস্তা চেঞ্জ হয়েছে, আগামীতে আরো হবে। আর আগে এক ধরনের গাড়ির অবস্থা ছিল, এখন গাড়ির অনেক চেঞ্জ হয়েছে। আগামীতে দেখবেন গাড়ির টেকনোলজি আরো অনেক চেঞ্জ হবে, মানে প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জের সাথে আমাদেরকে খাপ খাওয়া দিতে হবে, আমাদের আচরণে খাপ খাওয়াতে হবে, আমাদের এই প্রযুক্তির জ্ঞানের সাথে খাপ খাওয়াতে হবে। আমরা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিখতে হবে, সবকিছু সম্পর্কে ধারণা জানতে হবে। তা আমরা প্রত্যাশা করি যারা আজকে এখানে এসছেন আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস, আপনাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত হবে, আপনাদের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য আমি দেখতে পাচ্ছি, আমি খুবই আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই পরিবহন সেক্টরটা ঘুরে দাঁড়াবে। আমি আশাবাদী আমাদের এই পরিবহন সেক্টরটা একদিন বাংলাদেশের একটি অর্থনীতির একটা বিশাল একটা ভান্ডার হবে। আমরা এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আমরা দক্ষ এবং যোগ্য করে এর পাশাপাশি আমাদের যারা আপনাদের সাথে চলছে, যারা রাস্তায় চলছে, তাদের সকলের যাতে নিরাপদে ফিরতে পারে, নিরাপদে চলতে পারে, আপনাদের জীবনে সকলের নিরাপত্তা থাকে, সেই প্রত্যাশা রেখে আবার বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা সবসময় আমাদের প্রোগ্রামগুলোতে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা, আমরা যে একটা সিস্টেম দাঁড় করাতে চাই, এই দেশে পৃথিবীর সব দেশ সিস্টেমে চলে,
পৃথিবীর সব দেশ সিস্টেমে চলে, আর আমরা সিস্টেমকে চালাতে চাই না। এভাবে চলবে না, একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেখানে সবাই সিস্টেমকে ফলো করবে, কেউ কারোর মতো কোনো সিস্টেমে চলবে না। এই সিস্টেম ফলো করার জন্য আমাদের মিডিয়ার ভাইরা যেভাবে আমাদেরকে সহায়তা করছেন, এবং আমরা বিশ্বাস করি যে এখন বাংলাদেশ নিশ্চয়ই সেই সিস্টেমে চলবে, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যে মনে করবেন যে প্রশিক্ষণ হচ্ছে যে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে প্রত্যেকটা আমাকেও প্রতিদিন শিখতে হয়। আপনারা যেরকম শিখবেন আমাকে, আমি যখন চাকরি করি আমার চাকরিতে যখন বিভিন্ন বিষয় আসে আমাকে অনেক কিছু আমিও জানি না, আমাকে এটা জানতে হয়, আমাকে স্টাডি করতে হয়। আমি যখন কোনো জায়গায় যাই সেটা স্টাডি করে যেতে হয়, ওই বিষয় সম্পর্কে জেনে যেতে হয়। এইটা জানার মধ্যে কোনো ছোট হওয়ার বিষয় না, না জানাটা অপরাধ, জানতে গেলে করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আপনারা সেই প্রশিক্ষণ গ্রহণ করবেন, এটা মনোযোগ দিয়ে করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করব, এবং আপনারাও সেই সুন্দর পরিবেশে নিজেদেরকে গড়ে তুলবেন। আগামী প্রজন্মকে যারা এই সেক্টরে আসবে তারা মান সম্মানে চাকরি করবে, এবং তারাও একটা দক্ষ জনশক্তিতে পরিণত হবে, সেই প্রত্যাশা রেখে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে যারা আয়োজন করেছেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।